না, আসলে বর্তমানে আমাদের এই আমাদের যে সরকার, সেই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য বেশ কয়েকটা গোষ্ঠী শুরু থেকেই আমরা দেখছি যে বেশ সক্রিয় ভূমিকা পালন করছে, যাদেরকে আসলে ট্যাকেল দিতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে। তবে আমরা কখনোই তাদেরকে ব্যর্থ প্রমাণ হতে দিব না। আমাদের অবস্থান সবসময় তাদের পাশেই থাকবে। হ্যাঁ, আমরা তাদের সমালোচনা করব, তাদের যৌক্তিক সমালোচনা করব তাদের কাজের। যেমন আমরা আজকে এই যে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই এবং আমার মনে হয় যে ধর্ষকের শাস্তি হওয়াই উচিত প্রকাশ্য মৃত্যুদণ্ড। এবং এজন্য আমরা এই সরকারের যৌক্তিক সমালোচনা করলেও আমরা এই সরকারকে ব্যর্থ প্রমাণ হতে দিব না, কারণ এই সরকার আমাদেরই সরকার। তাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আমাদের আহ্বান থাকবে, তারা যাতে শক্ত অবস্থানে থাকে এবং আমরা সবসময় তাদের পাশেই অবস্থান করব। আমার কাছে মনে হয় যে বেশ কয়েকটা গোষ্ঠী আসলে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা শুরু থেকেই দেখছেন যে একটার পর একটা আন্দোলন লেগেই থাকে, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, এবং এটা আসলে পরিকল্পিত। আমার কাছে মনে হয় যে এগুলো পরিকল্পিত, যাতে সরকারকে ব্যর্থ প্রমাণ করে আবারও একটা স্বৈরাচারের পুনর্বাসন করা যায়। আর এজন্যই হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি পুরোপুরি ব্যর্থ বলবো না, তবে তারা আসলে এই মুহূর্তে এই বিষয়গুলোকে ট্যাকেল দিতে বেশ হিমশিম খাচ্ছে বলেই আমি মনে করি। আমি ব্যর্থ মনে করবো না তাদেরকে। আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশে সবার থাকা উচিত, এবং যেই অযৌক্তিক আন্দোলনগুলো হচ্ছে এগুলোর আসলে যৌক্তিক সমালোচনা আমাদের জনগণের প্রত্যেকটা সেক্টরের প্রতিটা মানুষেরই করা উচিত। যৌক্তিক আন্দোলনের পাশে দেখেন সবাই এসে দাঁড়িয়েছে, আজকে একটা যৌক্তিক আন্দোলন হচ্ছে, এটার পাশে এসে সবাই দাঁড়িয়েছে। কিন্তু অযৌক্তিক যে আন্দোলনগুলো হয় ছোটখাটো বিষয়ে, যে আমার এটা চাই আমার ওটা চাই, এটা না করলে আমরা আজকে লং মার্চ করব, এই ধরনের বিষয়গুলোকে আসলে আমি মনে করি যে সবারই আসলে সমালোচনার ভিতরে আনা উচিত। তাহলে হয়তো এই বিষয়গুলোকে দমন করলে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ ট্যাকেল দিতে পারবে এই বিষয়গুলোকে। এটা দুই একটা দৃষ্টান্ত দেখে আমাদের এভাবে মূল্যায়ন করাটা সঠিক না, যেহেতু আমরা জানি আমাদের দেশটা একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে পুনরায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। তো এখন আইন শৃঙ্খলা অনেকটা আগের চেয়ে স্বাভাবিক হয়ে আসলেও মানুষ যে মব কালচারের মাধ্যমে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই কালচারটা পুরোপুরি এখনও যায়নি। আর একটা ব্যাপার হচ্ছে, হয়তো সরকারের আরেকটু মনোযোগী হওয়া উচিত ল অ্যান্ড অর্ডারটা রিস্টোর করার জন্য। এটা যদি পুরোপুরি রূপে হয়ে যায় তখন মানুষ মব কালচার থেকে আরও নিরুৎসাহিত হবে। এখন আমরা ক্ষেত্র বিশেষে কিছু ক্ষেত্রে মব দেখতে পাচ্ছি, তার মধ্যে দুইটা ধরন আছে। এক, যারা হচ্ছে আপনার স্বার্থ গোষ্ঠী, নিজেদের স্বার্থ হাসিলের জন্য মব উস্কে দেয় বা দেশকে অস্থিতিশীল করতে চায়, এবং আরেক যারা আছে তারা হচ্ছে যৌক্তিক কারণে আসে, যারা আপনার এই জনস্রোতটাকে ব্যবহার করতে চায় একটা ন্যায় বিচারের জন্য বা দেশের মানুষকে ন্যায্য তার দাবি দাওয়া পূরণের জন্য। তো আমরা আশা করব যে এটাকে মানুষ জেনারেলাইজ করবে না, বরঞ্চ এই মব কালচার থেকে সরে আসবে একটা সঠিক আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে। আর এর দায় বা এর জন্য যথাযথ দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে আরও ভালোভাবে গ্রহণ করা উচিত, যেন মানুষ আইনের উপর আরও আস্থাশীল হয়, তারা মবের দিকে না ঝুঁকে। আইন শৃঙ্খলা বাহিনী ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, কারণ আমরা দেখেছি আমরা যতই আন্দোলনে নামি বা আমরা যাই করি, আমাদের উপরই আসলে লাঠিচার্জ করা হয়। ইভেন আমাদের জুলাইয়ে যখন আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, তখন যেই পুলিশরা ছিল তাদেরই আবার পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, বা আইন শৃঙ্খলা বাহিনীদের আবার তাদেরই নিয়োগ দেওয়া হয়েছে। তো তারা আসলে একই মানুষ, তো তারা আবার আমাদের উপর লাঠিচার্জ করে, এবং 5 আগস্টের পরও আমাদের উপর লাঠিচার্জ করা হয়। দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মানে উন্নতি আমাদের হচ্ছে না।